নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো চলো শুরু করা যাক। উত্তরবঙ্গ এক্সপ্রেস করে এনজিপি থেকে কলকাতায় যাওয়ার ব্লগ হবে। তো চলো শুরু করা যাক ব্লগ। আমি এখন রয়েছি এনজিপি স্টেশনে। এবার এনজিপি থেকে কলকাতায় ফেরার পালা। তো বাড়ি যাব। তো আমার এখন উত্তরবঙ্গ এক্সপ্রেস 5:50 এখানে আসার কথা। এখন 5:30 বাজে। ট্রেন দিয়ে দিয়েছে, 5 নম্বর প্ল্যাটফর্মে বলেছে। তো আমি দাঁড়িয়ে আছি, ট্রেন আসুক, উঠে পড়বো। আমার S1-এ সিট পড়েছে। তো চলো ট্রেন আসলে ট্রেনে উঠে আবার দেখা হচ্ছে। এবার আমাদের ট্রেন 5:50 এনজিপি ছেড়ে দিয়েছে। এবারে জানলা দরজার পাশে সিট পড়েছে। 5:50 এনজিপি ছেড়ে দিল ট্রেন। ট্রেন ছাড়ার পর এখানে লুডোর আসর বসেছে। আশিসদা আর অয়ন এখানে লুডো খেলছে আরামসে বসে। পরের দানে মানে পরের ম্যাচটাতে আমিও খেলবো ভাবছি। এই ম্যাচটা হয়ে যাক। লুডো হচ্ছে, লুডো। তো এই ম্যাচটাতে আমি আর আশিসদা খেলছি। যদিও আমি হারছিলাম আশিসদার কাছে, 3 গুটিতে হারছিলাম। তো এখানে আমি আর আশিসদা খেলছি। অয়ন চিনা এখন আর খেলছে না। আমরা বলেছিলাম যে 3 জনে মিলে খেলি, তো অয়ন বললো যে না, ও এখন খেলবে না, তাই আমি আর আশিসদাই এখন খেলছি। তো এখানে পপকর্ন খাওয়া চলছে। এই যে আমরা পপকর্ন খাচ্ছি, অয়ন চিনাও পপকর্ন খাচ্ছে। সন্ধ্যে স্ন্যাক্স খাওয়া চলছে। এই উপরে বসে আছি, আমার গলা হালকা ভেঙে গেছে, ঠান্ডা লেগে গেছে বলে আমি আবার এই আপার বাড়িতে বসে আছি। তো খাবার চলে এসেছে আমাদের। তো দেখি খাবারে কি আছে, দেখাচ্ছি তোমাদেরকে। খাবো, এখন 9টা বাজে প্রায়। তো খাবার এসে গেছে, খাবো গাইস খাবার। তো খাবারের ভিতরে রয়েছে হচ্ছে পনির রয়েছে, পনির। আর এটা বোধহয় রুটি বা নান, দেখছি পরোটা বা নান, রুটি, পরোটা বা কিছু হবে হয়তো। তাকে ছাড়াতে হবে, আর ছাড়িয়ে বুঝতে পারবো কি। রুটি স্যালাড দিয়েছে, আর এখানে 2টো মিষ্টি আছে। তো এখন খাই। তো খাবার নিয়ে আমি আবার বেশিক্ষণ বসে থাকতে পারি না, আর এমনিতেই অনেকটা ঠান্ডা হয়ে গেছে খাবারগুলো। তো চলো খেয়ে নিই। প্রথমে রুটি দিয়ে এই পনিরটাকে মাখিয়ে মুখের মধ্যে চানাল করে দিলাম। ভালোই লাগছে পনির দিয়ে রুটিটা খেতে, আর একটু মিষ্টিটাও সঙ্গে একটু খেয়ে নিই। ভালোই, কিন্তু বেশ ভালোই লাগলো। আর এই যে এখানে অয়ন চিনা আর আশিসদাও খাচ্ছে। ওজনকে একটা আলোচনা করতে করতে খাচ্ছে। আর এই যে অয়ন চিনা মুখের মধ্যে বাইটটা ঠুসবে এবারে। দাঁড়া, অয়ন চিনার মুখে বাইট নেওয়াটা একবার তুলবো। এই যে তাকিয়েছে, বাইটটা নিতে বললাম। এবারে আবার এমনি হয় না, উনি নিজের মুখে আবার ফ্ল্যাশ মেরে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই আশিসদার অবস্থা দেখো, এইভাবে বসেছে। ওনাকে এইভাবে শোবে, ওনাকে সারা রাত এইভাবে শোবে। আর এই যে অয়নজিৎ এখানে শুয়ে পড়েছে। এটা আমার, আর এদিকে অয়নজিৎ। এই যে অয়নজিৎকে দেখা যাবে, হ্যাঁ যাবে ওই। তো চলো আরেকটু পরে ট্রেনে লাইট নিভে যাবে। তো ওই জন্য জানি না তারপর এরপরে আর কতটা ব্লগ করতে পারবো, বাট করবো। চলো টাটা। কানাড়াতে আমাদের দই খেতে ইচ্ছে হয়েছে। মালদাতে ট্রেন দাঁড়িয়েছিল, তখন দইওয়ালা এসেছিলো। তো আমরা তখন ওই দইওয়ালার থেকে দই কিনেছি। অয়নজিনা মিষ্টি দই কিনেছে, আর আমি এখানে ও বাবা অয়নজিনা আবার খাইয়ে দেবে বলছে। আর আমি এখানে টক দই কিনেছি। টক দই খেলে খাবারটা হজম হয়ে যাবে, পেটও ভালো থাকবে। কিন্তু অয়নজিনা বললো মিষ্টি দই খাবে। এত রাত্রিবেলায় কানাড়াতে মিষ্টি দই খেলে গ্যাস হয়ে যেতে পারে। তো আমি টক দই খাচ্ছি যাতে পেটটা ঠান্ডা থাকে। মালদায় ট্রেন দাঁড়িয়েছিল, মালদা স্পেশাল দই, টক দই আমার, আর অঞ্জনার মিষ্টি দই। চলো এই কানাড়াতে একটু দই খেয়ে নিই।
কেমন লাগে দইটা, ভালোই খেতে, ভালো খেতে। আর এখানে ট্রেন প্রায় ঢুকে যাবে। আমরা শিয়ালদা নামবো না, আমরা দক্ষিণেশ্বর নামবো। হ্যাঁ, অঞ্জন এখানে নাক ডেকে ঘুমাচ্ছে, আর আমি আর আশিসদা এখানে মুড়ি খাচ্ছি, চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছি। আমি আর আশিসদা এখানে মুড়ি খাচ্ছি। আমাদের ভোরবেলা এখন প্রায় 4টে বাজে। আমার ভোরবেলা খিদে পেয়ে গেছে, সেই 9টার সময় রুটি খেয়েছিলাম পনির দিয়ে, তো এখন তাই খিদে পেয়ে গেছে, মুড়ি খাচ্ছি। আর এই 4:30 পৌনে 5টা নাগাদ আমাদের ট্রেন দক্ষিণেশ্বর স্টেশন দাঁড়িয়ে পড়েছে। আমরা দক্ষিণেশ্বরে নেমে পড়েছি, কারণ আমাদের বাড়ি যেহেতু হাওড়ার ওদিকে, তাই জন্য বাড়ি যেতে সুবিধা হবে এখান দিয়ে নামলে, তাই দক্ষিণেশ্বরে নামলাম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।